সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ থেকে আমি কানহা আর এই মন ভালো করার একটা জায়গা থেকে আমার ইউটিউবে ভিডিও করা শুরু করলাম। ভিডিও দেখে বুঝতেই পেরেছো আমি কোথায় গিয়েছিলাম। মায়াপুর নবদ্বীপ ধাম, যেখানে আমাদের শ্রী চৈতন্য দেবের জন্মভূমি। আমরা গিয়েছিলাম হোলির সময়। আর এই যে এটা দেখছো, এটা সম্ভবত হোলির দিনে ওনারা গুরুদেবের মূর্তি নিয়ে গোটা মন্দির পরিক্রমা করেন। তারপরে ঢুকি মন্দিরে, কিন্তু মন্দিরে ফোন নিয়ে ঢোকা নিষেধ বলে ভিতরে কোনো ভিডিও করতে পারিনি। তারপর আমরা নবদ্বীপের উদ্দেশ্যে যাই। দেখো গঙ্গার ঘাট কত ভিড়। এসেই তো দেখি এখানে সবাই রং মেখে ভূত, সাথে আর কি আমরাও যোগ দিলাম। তারপর আমরা বিভিন্ন মন্দিরে ঢুকি। এই দেখো কি ভালো টাইমে এসেছি আমরা, যখন মহাভোগ দিচ্ছিল। তারপর আমরা সবাই প্রসাদ খেলাম। এখানে আর কি আমরাও একটু হরিনাম করে নিলাম সবার সাথে। আর এখানে দেখো আমি হনুমানজিকে হাই করছিলাম। তারপর মা বাড়ির লোকের জন্য কিছু কেনাকাটি করছিল, ঠাকুরের জিনিস। আর এখানে আমি নিজের জন্য কিছু কিনবো বলে দেখছিলাম। সব থেকে ভালো ছিল এই হাতের তৈরি জিনিসগুলো, কি অপূর্ব দেখতে, এইটা তো অসাধারণ ছিল। আর এখানে কম দামে অনেক জিনিস পাওয়া যাচ্ছিল। আর বাড়িতে আনার জন্য এইভাবে এখানে প্যাকেটে করে প্রসাদ বিক্রি হয়। আমার এই বুড়িমাটা তো একাই হরিনাম করছে। সারাদিন অনেক ঘোরাঘুরির পর আমরা এই মন্দিরে গিয়ে একটু বসি। এখানে গুরুজি ঠাকুরের বিভিন্ন লীলাখেলা পড়ে শোনাচ্ছিল। আমরা এই চারজন তো ক্লান্ত হয়ে শুয়েই পড়েছি। তারপর বলো, তোমরা নবদ্বীপে গিয়ে কে কে এই পেয়ারার চাট খেয়েছো? পেয়ারার চাটও যে এত সুন্দর হতে পারে তা এখানে গিয়ে না খেলে জানতেই পারতাম না। এখনও যেন মুখে লেগেই আছে। তারপর আমরা আবার গঙ্গার ঘাটে চলে আসি, কারণ আমাদের একদিনের ট্যুর, আমাদের ওই দিনই বাড়ি ফিরতে হতো। তাই আমরা মায়াপুরের জন্য আবার গঙ্গার ঘাটে চলে আসি। রাতের মায়াপুর দেখো কি অসম্ভব সুন্দর লাগছে। আমরা তো বাড়ির জন্য বেরিয়েই পড়ি। এই যে এদের দেখছো, এনারা 1 সপ্তাহ 1 মাস ধরে এখানে আছে। এটাই তো ভক্তি। আজকের মতন টাটা, দেখা হবে আপনার একটা নতুন দিন নতুন ভিডিও নিয়ে।